আমরা সুন্দরভাবে বয়ে নিয়ে যেতে পারবো, পারিপার্শ্বিক অবস্থানগুলোকে আমরা কিভাবে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবো তার ব্যাখ্যা তারা করবেন। প্রথম করিনি, তাহলে তোর বিয়ে বাড়িতে যাবো না, আগে থ্যালাসেমিয়া টেস্ট কর। উনি ওই পূর্বস্থলী থেকে আমাকে ম্যাক্সিমাম বিয়ের সময় 8-10 জন করে পাঠিয়ে দেয় যে স্যার আপনি নরেশবাবু আপনি থ্যালাসেমিয়া টেস্টটা করিয়ে দিন তো, এরকম বিয়ে লেগেছে। এই মধুসূদন বাবু বসে ওনার পরিবারের একজন বিয়ে হলো, একবারে কানলা হসপিটালে এলো, থ্যালাসেমিয়া টেস্ট করালো, বিয়ে হলো। আবার ওনার পরিবারের মধ্যেও এটা চলে। তো এগুলো স্কুলের একবারে আবার কর্নার করি, চলুন পুরো স্কুলের একবারে, অর্থাৎ যেটাকে বলে সেতি, সেটাও একটা বোধ হয় জেনেটিক ডিজিজ সম্ভবত। এবং এরকম একটা বা দুটো প্রতি বছর হয়েই থাকে, বিশেষ করে সচেতন করার জন্য। যেগুলো কি আমাদের যেহেতু সায়েন্স বিভাগ রয়েছে, সেখানকার অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা আমার থেকে বেশি বলতে পারবেন। আজকে প্রমিনেন্ট ক্যান্ডিডেট অধ্যাপক তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সেই জায়গা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ নবদ্বীপের অলংকার স্বরূপ। আর সেখানে চলছে একদিকে আমাদের যেমন শিক্ষা, তার সাথে সাথে স্বাস্থ্য, অন্ন চাই প্রাণ চাই, চাই মুক্ত বায়ু এবং উজ্জ্বল পরমায়ু। তাই উজ্জ্বল পরমায়ু করতে গেলে, উজ্জ্বল পরমাণু নিয়ে বাঁচতে গেলে প্রথমেই দরকার আমাদের এই শিবিরগুলো। তাই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সেই শিবিরের আয়োজন করেছেন, শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। প্রথমেই আমাদের যার নামাঙ্কিত অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই অসাধারণ মুহূর্ত আমাদের বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যার্পণ করছেন আমাদের আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর নিয়ে জন্মায়। আর তাকে রোধ করতে গেলে বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমাদের এই শিবির গড়ে তুলতে হবে। তো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজও এর ব্যতিক্রম নয়। এবং সর্বোপরি যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ডিটেনশন ক্যাম্প পরিচালনা এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এনএসএস ইউনিট এবং হেলথ অ্যান্ড হাইজিন কমিটি সহযোগিতায় কৃষ্ণনগর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট তারা উপস্থিত হয়েছেন। তার সাথে রয়েছেন নবদ্বীপ বিদ্যাসাগর। প্রাথমিক পর্যায়ে আমরা রয়েছি। আমাদের মধ্যে নিজেকে সর্বত্র নিয়োজিত রেখেছিলেন এবং সেই কাজটি এখনও তিনি সমানভাবে দক্ষতার সাথে সমাজকে পুনর্গঠন করার জন্য, সমাজকে সেবা প্রদান করার জন্য, মানুষের সেবার জন্য বলে পাশে রয়েছেন। মানুষ যাতে দীর্ঘায়ু লাভ করতে পারে, মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তার জন্য নিরলসভাবে তিনি পরিশ্রম করেই চলেছেন। তার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। তার জন্য একটা হাততালি হয়ে যাক। অত্যন্ত খুশির খবর আমাদের কাছে, তিনি আজকে আমাদের কলেজে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত এবং তার কাজে, তার কর্মে। আমাদের মধ্যে আছেন ম্যাডাম অধ্যাপিকা, তাকে নবদ্বীপ কলেজের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। থ্যালাসেমিয়া আমি জানতাম না, খুব বেশি আমার নলেজ নেই যে থ্যালাসেমিয়া মানুষ মানেই যে যতদিন থেকে মানুষের উৎপত্তি হয়েছে সেই আদিকাল থেকে, এর থেকে অ্যাস্ট্রালোপ্যাথিকাস, অ্যাস্ট্রালোপ্যাথিকাস থেকে হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, নিয়েন্ডারথাল, তারপরে আমাদের হোমো সেপিয়েন্স। রোগ ছিল তখনও, এখনও আছে। কিছুটা জেনেটিক, কিছুটা ভাইরাস, কিছুটা এমনি প্রাকৃতিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কলেজেরই এনএসএস এর প্রোগ্রাম অফিসার বিপ্লব বাগদি মহাশয়, অর্থাৎ যেটাকে বলে সেতি, সেটাও একটা বোধ হয় জেনেটিক ডিজিজ সম্ভবত। এবং এরকম একটা বা দুটো প্রতি বছর হয়েই থাকে, বিশেষ করে সচেতন করার জন্য। যেগুলো কি আমাদের যেহেতু সায়েন্স বিভাগ রয়েছে, সেখানকার অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন,
তারা আমার থেকে বেশি বলতে পারবেন আজকে। প্রমিনেন্ট ক্যান্ডিডেট অধ্যাপক সঞ্চালনা এবং পরিচালনায় সহযোগিতা করছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি তো ভাবতে পারিনি যে এতজন আমাদেরকে সাপোর্ট করবেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মেনলি স্টুডেন্টদের জন্য এই অনুষ্ঠান, সচেতনতা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আমরা যাই কিছু করি না কেন, প্রত্যেকেই যে কোনো কাজে আমরা সচেতনতা অবলম্বন করা দরকার। তো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, এনএসএস ইউনিট এবং হেলথ অ্যান্ড হাইজিন কমিটি। এবারেও আমরা সেই অনুষ্ঠানটা করছি। আশা করি এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে এবং স্টুডেন্ট 5 জন বা 10 জন যারাই থাকুক, তারা আরও 5 জনকে জানাবে, যাতে আমাদের এই সমাজ, এই সংসার এবং আমরা যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারি, যাতে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প আজকে আমাদের মধ্যে নক্ষত্র স্বরূপ ভাসমান রূপে উপস্থিত আছেন আমাদের কলেজের আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় ডক্টর অখিল সরকার মহাশয়, উপস্থিত আছেন হেলথ অ্যান্ড হাইজিন কমিটির বিভিন্ন সদস্য এবং সদস্যবৃন্দ, সর্বোপরি আমার কলেজের সহকর্মীবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, যাদের কেন্দ্র করে এই প্রচার আমার প্রিয় জানি, তার বিস্তারিত আলোচনা আমাদের অধ্যক্ষ মহাশয়ের মুখ থেকে আমরা অনেকটাই শুনেছি। তো বিষয়টা হচ্ছে যে মানুষের জীবন, স্বাস্থ্য, পরিবেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। মানুষ যখন প্রকৃতিকে ছেড়ে গেছে, প্রকৃতিকে ব্যবহার করতে শিখে গেছে, তখন থেকে শুরু হয়ে গেছে মানুষের জীবনের পতনের পথ। পবিত্র বৈদিক শাস্ত্রে আমরা দেখেছি সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সুন্দরভাবে থাকা, ভালো জীবন দর্শন নিয়ে চলা। আজকে সৃষ্টির এই ক্রম, মানুষের বিকাশ, মানুষের লোভ, মানুষের চাহিদা তাগিদে হলো থ্যালাসেমিয়া, এক মারণ ব্যাধি যা জীবনকে নষ্ট করে দেয়। তো আমরা শিক্ষিত সমাজ, আমরা মানুষ, মান এবং হুঁশ আমাদের আছে। আমাদের এই মারণ ব্যাধি থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, তার যে ব্যবস্থাপনা, তার যে প্রচার, তার যে কর্মসূচি, তার যে নিয়মাবলী আমরা মানব, এটাই কামনা করি। অর্থাৎ যেটাকে বলি সেতি, সেটাও একটা বোধ হয় জেনেটিক ডিজিজ সম্ভবত। এবং এরকম একটা বা দুটো প্রতি বছর হয়েই থাকে, বিশেষ করে সচেতন করার জন্য। যেগুলো কি, আমাদের যেহেতু সায়েন্স বিভাগ রয়েছে, সেখানকার অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা আমার থেকে বেশি বলতে পারবেন আজকে। প্রমিনেন্ট ক্যান্ডিডেট অধ্যাপক, তো সেখানে গোটা ইন্ডিয়ার যদি হিসেবে যাই, সেখানে কিন্তু আমরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার পাই 3% জাস্ট। তো সেখান থেকে এগিয়ে আমরা অনেকখানি, অন্য সব বিষয় পিছিয়ে, কিন্তু থ্যালাসেমিয়ার দিক থেকে আমরা অনেকটা এগিয়ে, এখানে 10 to 12%। আচ্ছা, আরো একটা বিষয় একটু বলি, আমাদের এই নদিয়া জেলাতে, আমি এখানেই কাজ করছি মেনলি এটা নিয়ে। তো এইখানে ইনফ্যাক্ট এই নবদ্বীপে এখানে ভক্তি বিনোদ ইনস্টিটিউট বলে একটা আছে স্কুল, হ্যাঁ, তো সেই স্কুলের কথাই বলি। সেখানে কিন্তু আমরা 12% না, ওখানে আমরা 17% থ্যালাসেমিয়া ক্যারিয়ার পেয়েছি, 17%। এবং মজার ব্যাপার কি জানেন, সেখানকার আমি খুব খারাপভাবেই বলছি যে সেখানকার স্কুলের দায়িত্বে যারা রয়েছেন তাদের পুরো বিষয়টা আমি জানিয়েছি, কিন্তু সেখান থেকে 1% মানে কোনো রকম ভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি। সেখান থেকে একটি বাচ্চাও আমার কাছে আসেনি জানতে যে স্যার আমার অ্যাকচুয়ালি কি হয়েছে। তার মানে আমরা টেস্টটাই করলাম, সেটাই সার হলো, কিন্তু তারপরে আর কোনো ব্যবস্থা নেওয়া গেল না। তার মানে কি, টেস্টটা না হলেও তাই হতো, তো ইন ফিউচার তাদের ঘরেই থ্যালাসেমিয়া বাচ্চা আসবে। রক্তটা আমায় তৈরি করে দেয়, তোমারটা তোমায়। ঠিক একইভাবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরেই হয়। আবার দেখো, একটা খালি পাত্রে আমি প্রত্যেকদিন 1 গ্লাস করে জল ঢালছি, তাহলে কি হবে, একটা সময় তো সেটা উপচে পড়বে, তাই না? তাহলে আমরা প্রত্যেকদিন 3 বার খাবার খাচ্ছি, আর সেই
খাবার থেকে যদি রক্ত তৈরি হয় আর তৈরি হয়, তাহলে তো একটা সময় শরীর থেকে রক্ত উপচে পড়বে, চোখে জলের সঙ্গে বেরোবে, থুতুর সঙ্গে বেরোবে বা অন্য কিছুর সঙ্গে। তাই কি হয় আমাদের? তাই কি হয়? তাই কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তাহলে কোথাও একটা কিন্তু ব্যালেন্সিং সিস্টেম রয়েছে। কিভাবে রয়েছে? যে এই যে ব্লাড সেলটা যেটা এই মুহূর্তে আমার শরীর আমাকে তৈরি করে দিল, ঠিক সেই ব্লাড সেলটাই 120 দিন পর কি হবে? নষ্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। হয়ে কি হবে? আমার শরীর থেকে ওটা বেরিয়ে যাবে। ফলে এটা মেনটেন করতে গিয়ে কি হবে? আমার শরীরে যে হিমোগ্লোবিনটা রয়েছে সেটা মেনটেন হবে আর আমি সুন্দরভাবে বাঁচতে পারবো। ঠিক এখান থেকে দাঁড়িয়েই তোমায় একটু বলি যে এই যে রিয়া বা আমাদের নদিয়া জেলায় এই মুহূর্তে রেজিস্টার্ড পেশেন্টের সংখ্যা হচ্ছে 2500। মানে বুঝতে পারছো, রিয়া একা আক্রান্ত নয়, ওর মতো 2500 পেশেন্ট আছে আমাদের কাছে। তাদের শরীরে কি হচ্ছে? তারাও প্রত্যেকদিন 3 বার 4 বার খাবার খাচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তাদের শরীর তাদের যে প্রয়োজনীয় রক্ত সেটা তৈরি করে দিতে পারছে না। কতদিন পারছে না? আনসার হচ্ছে সারা জীবন, কারণ থ্যালাসেমিয়াকে তো ভালো করে দেওয়া যায় না। ফলে যারা আক্রান্ত হয়েছে তাদের কিন্তু সারা জীবন এই রোগটার বিরুদ্ধে লড়াই করে করেই বাঁচতে হবে। দীপক স্যারের সৌভাগ্য আর বিপ্লব স্যার একটা যৌথ কোঅর্ডিনেট করে এত তাড়াতাড়ি ক্যাম্পের ব্যবস্থা করে দিয়েছে, তার জন্যে সবাই মিলে ওই দুজনের নামে তালি বাজবে। আমরা তো মানুষের কাছে পৌঁছে যাব, কিন্তু পৌঁছানোর একটা মাধ্যম হওয়া দরকার। মাধ্যমটা এরা দুজন ছিলেন। যাই হোক, কিছু বলার আগে আমার কল্যাণ আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। কারণ একটা কথা আমি ওঠায় বলছি যে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছে, একমাত্র বাড়ির মা তার ভিতরে যে শক্তি আছে তোমাদের মধ্যে, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে সঞ্চার করে দিয়েছে। এটা বিকাশ করা আর প্রকাশ করা তোমাদের কাজ। আজকের থ্যালাসেমিয়া নিয়ে আমরা যে বক্তব্য দেবো সেটা অত্যন্ত বাস্তব, আর জীবনে ওই ভয়ঙ্কর রূপগুলো যেন আপনাদের দেখতে না হয়। তোমাদের এই বসে আছো যারা দেখছো, তবু কলেজের মধ্যে গলা আমার কাঁপছে, কারণ আমি যাদের থেকে মানুষ হয়েছি, যে আমাকে পিলারের মতো তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে, তারা নিচে বসে আছে। এটা আমার কাছে কষ্টদায়ক, কারণ একমাত্র দুটো শিক্ষক আছে, একটা শিক্ষক মা, দ্বিতীয় শিক্ষক হচ্ছে কলেজ স্কুল শিক্ষক। এরাই দুজনের অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারবে। তো সেই কারণে কিছু যদি ভুল ত্রুটি হয় স্যার ক্ষমা করে নেবেন। আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে। আমরা এখানে বসে আছি যারা, প্রত্যেকেই সুস্থ মানুষ। আমি বলছি আমি সুস্থ মানুষ, আমার কোনো অসুবিধে নেই। কিন্তু এমন একটা রোগ যে জন্মের সাথে করে নিয়ে জন্মের সাথে নিয়ে আসে, আর বাকি যা রোগ আছে সেগুলো জন্মানোর পরে হয়। জন্মের সাথে করে নিয়ে আসছে সেই ব্যক্তি, আর পরে হচ্ছে পরের রোগগুলো সারানো যাবে, কিন্তু জন্মকে সাথে করে নিয়ে আসছে তাকে সারানো যাবে না। বিশ্বের কোনো মেডিসিন নেই, আর সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ। থ্যালাসেমিয়ার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বাহক, যেমন আমি বাহক, অমিতাভ বচ্চন বাহক, মিঠুন চক্রবর্তী বাহক, ফুটবল খেলে জিদান বাহক। এই বাহকদের কোনো অসুবিধে নেই। আমি ইন্ডিয়ান আর্মিতে 30 বছর চাকরি করে এসেছি, বুঝতে পারছো কিভাবে আমাদের জীবন কাটে। সেই জায়গায় আমি একজন অধ্যাপক আছেন, তিনিও বাহক। তো এটা বাহক, কোনো অসুবিধে নেই। এবার খেলা কখন শুরু হয়? খেলা তখন শুরু হয় যে আমি বাহক আরেকটি বাহককে বিবাহ করে নিলাম, আসবে, সেটা সম্ভবত থ্যালাসেমিয়া রোগী হবে। সেই রোগীটা কেমন হবে? তার 6 মাস বয়স থেকে তাকে রক্ত দিতে হবে, তার রক্ত উৎপাদনের ক্ষমতা থাকবে না। আমার শরীরে যখন 6.5 লিটার রক্ত আছে, আমার শরীরে দুটো জিন আছে, অর্ধেকটা মায়ের অর্ধেকটা বাবার। তার শরীরে দুটো জিনই আছে, কিন্তু দুটোই খারাপ পেয়েছে। তার বাবার কাছ থেকেও বাহক পেয়েছে, মায়ের কাছ থেকেও বাহক পেয়েছে। তো উভয় মিলে হয়ে গেছে সে থ্যালাসেমিয়া রোগী। তাহলে কেরিয়ার যারা আছে তাদের কোনো অসুবিধা নেই।
এবার এই বাহকটাকে যদি আমি জানতে চাই, সেটা একমাত্র ভারতবর্ষের পরীক্ষা হচ্ছে এইচপিএলসি টেস্ট, এছাড়া কোনো টেস্টে ধরা পড়া যাবে না। এইচপিএলসি টেস্ট এমন একটা টেস্ট, যে টেস্টের মধ্যে তার শরীরে এই বাহকটা আছে কিনা জেনে নেওয়া দরকার। আর যখন সে বাহকটা পেয়ে যায় তখন সে আরেকটি বাহকের বিবাহ। আজকে কৃষ্ণনগর থেকে মেডিকেল টিম আসছে, যেটা কৃষ্ণনগর হসপিটাল, সদর হসপিটালের টিম আসছে, মেডিকেল টিম আসছে, তারা এই টেস্টটা করবে। এই টেস্টটা পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট লাগে, আর এটা 1 মাস পরে রিপোর্টটা দেওয়া হয়। আর এই রিপোর্টটা একটা সত্য দলিল, তো বাড়িতে যেমন সার্টিফিকেট রাখো না, সেইভাবে রাখতে হবে। কেন রাখতে হবে? পরবর্তী দিনে 2023-এ স্বাস্থ্য ভবন থেকে অলরেডি একটা অর্ডার পাস করে দিয়েছে, যে কোনো প্রেগনেন্সি মায়েরা সরকারি হসপিটালে গেলে আগে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে, তারপরে ভর্তি হবে, তার আগে হবে না। তাহলে এবার বুঝতে পারছো, যদি না করে থাকো তখন সেই সময় করতে হবে, আর এটা ভালো করে রাখলে দরকার নেই। সেই জন্য বলছে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।